হাই বন্ধুরা, কেমন আছো? আসলে সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। এই দেখো, আমি তোমাদের কী বার শুক্রবার দিন দেখিয়েছিলাম যে চুল কাটছে, রিলস বানিয়েছিলাম। তো ভাবলাম আজ পুরো ভিডিওটাই দেখা কীভাবে চুলটা কাটলাম। তো দেখো পুরো চুলটা কীভাবে কাটছি তোমরা একটু দেখে নাও। ট্রিমার রয়েছে, তো ট্রিমার দিয়ে চুলটা আমি কাটছি। একটু তাড়াতাড়ি দেখিয়েছি যেহেতু সময়টা অনেক হয়ে যাবে, তোমাদের হাতে হয়তো সময় থাকবে না, তোমরা দেখবে না, তাই আমি একটু তাড়াতাড়ি করেছি। তো দেখো চুলটা আস্তে আস্তে কাটছি। প্রথম সাইডগুলো আগে মানে দোকানের মতোই প্রথম আগে সাইডগুলো কেটে নেব। আর বাবার যেহেতু চুল সাদা, তার উপরে কালি করে, তো গোদরেজ কালি করে, তো ওই জন্য যখনই চুলটা কাটা হয়ে যাবে ভিতরে সাদাগুলো বেরিয়ে গেছে। তো এবার ওইগুলো লাস্টে ফিনিশিং দিতে হবে। তো বাবা বলল সামনে যেমন আছে তেমন থাক, শুধু সাইডগুলো একটু ছোট করতে। তো সেইভাবেই মেকআপ করব, কিন্তু এদিকে ব্লেডের তো ছোটো বেশি বড় ঘাট নেই, তো যার জন্য একটু আপ ডাউন অনেকটাই হয়ে গেছে। তো ওই জন্য আবার একটু চিরুনি দিয়ে মেলাতে হবে। তো তোমাদের সেটাও দেখাচ্ছি, দেখো কীভাবে করব আস্তে আস্তে তোমরা দেখে নাও। তাহলে তোমরাও যদি বাড়িতে পারো করতে পারো বাচ্চাদের। তারপরে বাচ্চাদের করতে করতে হাত সেট হয়ে গেলে বড়োদেরও করতে পারবে। এই দেখো, যেটা আমি মেলাবো ছোটো বড়োর সঙ্গে, তো সেই সময় চিরুনি নিয়ে নেবো যাতে ছোটো বড়ো মিলিয়ে যায়। এই দেখো বন্ধুরা, চিরুনি দিয়ে মিলিয়ে দিচ্ছি। ছোটো বড়ো বুঝতেই পারবে না যে একটা মানে সেই যে থাক মতো হয় বা বিট বলে, বিট হবে না, যেহেতু বয়স্ক লোক বিট করা যাবে না, আস্তে আস্তে মিলিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে চিরুনি ইউজ করতে হবে। তো বাবা বলছে মিলবে কি না, ওই জন্য বাবা আয়না ধরে বসে পড়েছে। বাবা ভাবছে মিলবে না, ইয়ং ছেলেদের মতো হয়ে যাবে আপ ডাউন। তো আমি ওই জন্য আবার হাত দিয়ে দেখিয়েও দিচ্ছে। তো আমি আস্তে আস্তে পুরোটাই মিলিয়ে দেবো কিন্তু। তো সেটাই দেখো, তোমরা দেখে নাও, তো দেখে তারপরে জানাবে। এই দেখো চারিদিকে করা হয়ে গেছে। এবার পিছনগুলো একটু ছিটে দেবো, এবার ব্লেড দিয়ে চেঁচেও দেবো, সাইডগুলো যেমন চাঁচতে হয়। তো সেই জন্য এটার পরে এবার জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পুরো চুল কাটাটাই দেখালাম, তাই জন্য একটু বেশি সময় লাগলো। তো অনেক চুল কাটতে মোটামুটি কত সময় লাগে, 15-20 সময়। এবার ব্লেড দিয়ে চেঁচেও দেবো, জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তারপর ব্লেড দিয়ে চেঁচে দেবো, যেমন দোকানে করে সেই পদ্ধতিতেই করব। এ দেখো বন্ধুরা, দোকানে খুর দিয়ে করে, তো আমাদের বাড়িতে তো খুর নেই, তাই ওই জন্য দাড়ি ফেলা যে মেশিন আছে স্টিলের, তো এটা দিয়েই ইউজ করব। বাড়িতে তো খুর ওটা ইউজ করা হয় না, ওগুলো দোকানে ইউজ হয়, বাড়িতে খুর দরকার নেই, আমরা দাড়ি ফেলি এটাই লাগে শুধু। তো এটা দিয়ে আমি পুরোটা কেটে দেবো। তারপরে কালি করাটাও তোমাদের দেখাবো। বাবা কালিও করবে পরে, এই জন্য যে সাদা কালো হয়ে আছে, দেখো কালারটা বড় চুলটা কাটিনি তাই জন্য কালো হয়ে আছে, আর এগুলো কেটেছে ওই জন্য সাদা হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবে চুলটা কিন্তু পুরো মিলিয়েই গেছে। এটা যেহেতু কালো সাদা হয়ে আছে বলে হয়তো মনে হচ্ছে ছোটো বড়ো আছে, কিন্তু না, ছোটো বড়ো আস্তে আস্তে পুরো মিলিয়েই দিয়েছি। মানে বুঝতে পারবে না যে ছোটো বড়ো আস্তে আস্তে করা আছে, মানে যে বিটটা হয় বিট নেই। তো এবারে তারপরে ওটা সাইডগুলোও পুরো ছেঁচে দেবো, তারপরে যে কালিও করে দেবো। দেখো পুরোটা যখন কালি করে দেবো আর বুঝতেই পারবে না যে চুলটা আপ ডাউন আছে কি না বা আপ ডাউন নেই, আমি মিলিয়েই দিয়েছি। তোমরা হয়তো ভাববে যে সমান করতে পারেনি, না, আমি কিন্তু পুরোটাই মিলিয়ে দেবো। তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে। চলো টাটা, আর একটা কমেন্টে একটা মেসেজ করে দিও, কমেন্ট করে দিও যে কেমন হয়েছে। বন্ধুরা সবাই ভালো থেকো, ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখো বন্ধুরা কেমন হয়েছে, বাবা তো খুব খুশি। তারপরে আয়নায় যখন দেখলো স্নান করে উঠে।